গাজা যুদ্ধবিরতি এবং ট্রাম্পের প্রত্যাবর্তনের মধ্যেই ইরান আমেরিকাকে একটি চমকপ্রদ প্রস্তাব দিয়েছে। তেহরান তার শত্রু ইসরায়েলের সবচেয়ে বড় মিত্রের সাথে সম্পর্ক উন্নত করতে চায়। আমরা প্রস্তুত। ইরানের প্রেসিডেন্টের প্রকাশ্য ঘোষণায় ভ্রু কুঁচকে গেছে নেতানিয়াহুর। পশ্চিমাদের কাছে মুখ খুলে কি তবে মাসুদ পেজেশকিয়ান খামেনির ক্রোধের মুখোমুখি হবেন? ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসার মাঝে ইরান আমেরিকার সাথে যোগাযোগের জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আমেরিকার সাথে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন। পেজেশকিয়ান বলেছেন, আমরা যে কোনো দেশের সাথে বসে পারস্পরিক চুক্তিতে আসতে প্রস্তুত। তিনি স্পষ্ট করে বলেছেন, 2020 সালে সোলাইমানির হত্যার জন্য ইরানের ট্রাম্পকে হত্যার কোনো ইচ্ছে নেই। ইরানের প্রেসিডেন্টের সিনিয়র সহকারী ইঙ্গিত দিয়েছেন, ট্রাম্পের সাথে একটি চুক্তি 2 থেকে 3 মাসের মধ্যে হতে পারে। পেজেশকিয়ান আমেরিকার প্রতি শুভেচ্ছার ইঙ্গিত দিয়েছেন, যার মধ্যে ক্যালিফোর্নিয়ার আগুন মোকাবেলায় সহায়তা করারও প্রস্তাব রয়েছে। অর্থনৈতিক সহযোগিতা এবং ভারসাম্য নীতি মূল বিষয়। কর্মকর্তারা জানিয়েছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে ইরানের তেল ও গ্যাস খাত মার্কিন সংস্থাগুলোকে আকর্ষণ করতে পারে। উভয় পক্ষই জেসিপিওএ নিয়ে উত্তেজনার জন্য দুঃখ প্রকাশ করেছে। আব্দুল আলিজাদে উল্লেখ করেছেন, নতুন করে সংলাপের পক্ষে কথা বলেছেন। পেজেশকিয়ান একটি ইতিবাচক ভারসাম্যের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের সাথে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে কাজ করছেন। এই নীতি ইরানের ঐতিহাসিক পূর্ব বা পশ্চিম নয়, পররাষ্ট্রনীতি স্লোগানের বিপরীত। যদিও ইরানের সর্বোচ্চ নেতা পুনর্ব্যক্ত করেছেন, আমেরিকা ইরানের শত্রু রয়ে গেছে, তবে ইরানের সংস্কারবাদী সংবাদ মাধ্যমগুলো যুক্তি দেয় যে খামেনির সম্মতি ছাড়া ট্রাম্পের কাছে আবেদন করা সম্ভব নয়। ইরানের কট্টরপন্থীরা খামেনির অতীতের বক্তব্যের সাথে সাংঘর্ষিক বলে পেজেশকিয়ানের অবস্থানের সমালোচনা করে। নভেম্বরের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর সর্বোচ্চ চাপের কৌশল পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করেছেন। ফিনান্সিয়াল টাইমস অনুসারে লক্ষ্য হল আঞ্চলিক প্রক্সি এবং পারমাণবিক কর্মসূচির জন্য তেহরানের তহবিল দেউলিয়া করা। প্রতিবেদন অনুসারে ট্রাম্প ক্ষমতা গ্রহণের সাথে সাথে ইরানের তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরও তীব্র হবে বলে ধারণা করা হচ্ছে। একজন বিশেষজ্ঞ ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, ইরানকে দেউলিয়া করার জন্য তিনি সর্বোচ্চ চাপ পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ। একজন বিশেষজ্ঞ ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, ইরানকে দেউলিয়া করার জন্য তিনি সর্বোচ্চ চাপ পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ।